মালদার পর কোচবিহারের মেখলিগঞ্জ, সেখানে বাংলাদেশের তরফে তৈরি করা হচ্ছে বাংকার। আর ভারতের দিকে যাতে বিএসএফ ঠিক মতো নিরাপদভাবে নজরদারি চালাতে পারেন, তাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়। বাংলাদেশ অশান্ত হওয়ার পর থেকেই যে জায়গায় গতকাল কাঁটাতারের বেড়া ছিল না, এখানে বিএসএফ এবং গ্রামবাসীদের হস্তক্ষেপে কিন্তু এখানে কাঁটাতারের বেড়ার কাজ লাগানো শুরু হয়। ঠিক সেই সময় কিন্তু বিজেপি কিন্তু বাধা দেয়। তারপরেও আমরা দেখতে পেয়েছি রাত পর্যন্ত বিজেপির কর্মীরা এখানে কিন্তু স্লোগান দিচ্ছিল। ঠিক আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গাতেই কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে এই যে আমরা দেখতে পাচ্ছি সোলার লাইট, গত 2 সপ্তাহ আগে এই সোলার লাইট লাগানোর কাজ শুরু করে বিএসএফ। কিন্তু গ্রামবাসীদের যেটা অভিযোগ, যখন এই সোলার লাইট লাগানো শুরু হয় ঠিক সেই সময় বিজেপি এবং বাংলাদেশের যারা নাগরিক রয়েছে তারা এসে এখানে হুমকি দিয়েছিল কোনোভাবেই এই এলাকায় আলো জ্বালানো যাবে না। কারণ একটাই, সেটা হচ্ছে আলো জ্বললে নজরদারির মধ্যে পড়তে হবে তাদেরকে, এবং স্মাগলিং করতে পারবে না, গরু পাচার করতে পারবে না, ছাগল চুরি করতে পারবে না, কোনোভাবেই এই এলাকায় আলো জ্বালানো যাবে না। এটাই ছিল বিজেপির দাবি, যেটা গ্রামবাসীদের অভিযোগ। তারপরে কিন্তু বিএসএফ এর হস্তক্ষেপে এখানে কিন্তু সোলার লাইট লাগানোর কাজ শেষ হয়। আমরা দেখতে পাচ্ছি কালকের ঘটনার পর এই গ্রামের একাধিক জায়গায় কিন্তু বাংকার তৈরি করছে বিএসএফ, যাতে কারণ নজরদারি এড়াতে না পারে চোরাচালানকারীরা এবং বাংলাদেশিরা। সেই কারণে কিন্তু এখানে এইভাবেই গর্ত খুঁড়ে গ্রামবাসীদের হস্তক্ষেপে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে বাংকার বানানোর কাজ চলছে। এরকম একটি জায়গা নয়, একাধিক জায়গায় কিন্তু বিএসএফ এর তরফে এখানে কিন্তু বাংকার লাগানোর কাজ শুরু হয়েছে। কারণ যে কোনো সময় কিন্তু এখানে যেহেতু কাঁটাতারের বাড়ার কাজ এখনো সম্পূর্ণ হয়নি, কিছুটা কাজ কালকে করতে পেরেছে, পরে বাকিটা কাজ করবে বিএসএফ এর আধিকারিকরা এটাই জানাচ্ছেন, যাতে কোনোভাবেই বাংলাদেশ থেকে কোনো পাচারকারী বা বিজেপির কর্মীরা তারা যাতে কোনোভাবে প্রবেশ করতে না পারে। সেই কারণে কিন্তু এইভাবে বিএসএফের তরফে একাধিক জায়গায় কিন্তু বাংকার তৈরি করার কাজ শুরু হয়েছে। ক্যামেরায় শান্তনুকরের সাথে রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। বুধবার দিনকে যে তৎপরতার সাথে ফেন্সিং তৈরির কাজ শুরু হয়েছিল সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত, তার ঠিক পরপরই আমরা দেখলাম যে বিজেপির তরফ থেকে বারবার বাধা দেওয়া হচ্ছিল, এবং তার জেরে বৃহস্পতিবার সারা দিন কোনো রকম ফেন্সিং দেওয়ার কাজ কিন্তু করা যায়নি সুখদেবপুর লাগোয়া এই সীমান্তে। এবং সেই একই পরিস্থিতি কিন্তু শুক্রবার সকালেও দেখা গেল, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। ঘড়িতে বাজে প্রায় 11টা, দেখা যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু ফেন্সিং তৈরির কাজ কোনোভাবে শুরুই করা যায়নি। যদিও বিএসএফ এর এক কমান্ডার গতকাল রাত্রে এসে গ্রামবাসীদের বলে গিয়েছিলেন যে এখানে সীমান্তে ফেন্সিং তৈরি কাজ হবে, কিন্তু সকাল থেকে কোনো রকম তৎপরতা কিন্তু দেখা যায়নি। অন্যদিকে গতকাল আমরা দেখলাম যে বাংলাদেশের এবং সেনাবাহিনীর সাথে বিএসএফ এর একটা মিটিং হয়েছিল পেট্রাপোল সীমান্তে, কিন্তু সেই সীমান্তে এই কাঁটাতার বা এই ফেন্সিং দেওয়াকে কেন্দ্র করে কোনো আলোচনা, কোনো সবুজ সংকেত পাওয়া গেছে কিনা সেটা নিয়ে একটা অবশ্যই দ্বন্দ্ব ছিল যে এই সংঘাত মিটবে কিনা। কিন্তু তারপরও দেখা গেল যে আজকেও এই মিটিংয়ের পরও কোনো রকমভাবে কিন্তু এখানে ফেন্সিং দেওয়ার কাজ হচ্ছে না। যারা এখান থেকে কাজ করতে গিয়েছিলেন তাদের পরিষ্কার বক্তব্য যে তারা গত বুধবার দিনকে, অর্থাৎ 2 দিন আগে যখন তারা কাজ করতে গিয়েছিলেন, তারা দেখেছেন যে সেইখানে বিজেপির তরফে যারা সেনাকর্তারা রয়েছেন সেখানে বাংকার তৈরি করা হয়েছে। সেই বাংকারে 2 জন করে সেনা অফিসার 24 ঘন্টা বন্দুক উঁচিয়ে তারা ভারতবর্ষের সীমান্তের দিকে তারা রেখেছেন। তার পাশাপাশি এই বাংকার তৈরিতে তাদেরকে কিন্তু সহযোগিতা করছেন শিবগঞ্জ এবং চাঁপাই নবাবগঞ্জের যারা একেবারে বাংলাদেশের সীমান্তবর্তী যে সমস্ত গ্রাম রয়েছে সেই গ্রামের বাসিন্দারা। ফলত সেই আবহে দাঁড়িয়ে কবেই ফেন্সিংয়ের তৈরির কাজ শুরু হবে সেটা নিয়ে কিন্তু একটা সংশয় রয়েছে। যদিও তারা প্রস্তুত রয়েছেন যে যখনই তাদেরকে বিএসএফ এর তরফে ডাকা হবে, গ্রামবাসী হিসেবে তারা যাবেন, তারা সম্পূর্ণ রকমভাবে সহযোগিতা করবেন, এবং বিজেপির এই যে হুমকি তাতে তারা পরোয়া করছেন না। ক্যামেরা স্বপন মজুমদারের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বৈষ্ণবনগর।